11 বার এই আয়াতটি পাঠ করলে ইনশাআল্লাহ যে কোনো মানুষ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। হ্যাঁ, যত দূরেই থাকুক না কেন সে, আপনি শুধু দূর দূর থেকে ফজরের নামাজের পরে এই আয়াতটি 11 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার সাথে আবার সম্পর্ক শুরু করবে, আপনার সাথে আবার কথাবার্তা শুরু করবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো যারা এই আমলটি করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো এই জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন। তো এই আমলটি আপনারা কিভাবে করবেন? ফজরের নামাজ আদায় করে, ফজর নামাজ আদায় করে কিছুক্ষণ পরে আপনারা একটি এই নিরিবিলি জায়গায় বসবেন। বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেই দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা কি করবেন? এই যে আয়াতটি, এই আয়াতটি আপনাদেরকে 11 বার পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে, না হয় কাজ হবে না। আয়াতটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কতবার? আপনাদেরকে এই আয়াতটি পাঠ করতে হবে 11 বার গুনে গুনে। তারপরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন এবং এই আমলটি করে আপনারা কতক্ষণ এরকমভাবে মনোযোগী হয়ে থাকবেন, মানে একটু তার কথা চিন্তা করবেন এবং আমলটি করার সময় তার কথা চিন্তা করে আমলটি করবেন। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা লাগাতার কিছুদিন যার জন্য আপনারা করবেন, ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার সাথে আবার কথাবার্তা শুরু করবে, আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে, যদি আপনারা এই আমলটি করতে পারেন ভালো করে। অনেকে বলেন, হুজুর কোনো তো কাজ হচ্ছে না, কোনো ধরনের ফলাফল পাচ্ছে না। আপনাদেরকে বলবো, আপনারা আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন এবং যে উদ্দেশ্য নিয়ে আপনারা করবেন ওই উদ্দেশ্যটা আমার কমেন্ট বক্সে বলবেন। ইনশাল্লাহ ওই উদ্দেশ্য অনুযায়ী আপনাদের জন্য আমি দোয়া করব এবং আপনারা বুঝে শুনে আমল করবেন। যে কোনো আমল প্রথমে বুঝতে হবে, তারপরে করতে হবে এবং এই আয়াতটি সহিহ শুদ্ধভাবে আপনাদেরকে শিখে করতে হবে, না হয় কাজ হবে না। এই জন্য আপনারা অবশ্যই আয়াতটি সহিহ শুদ্ধ করে শিখবেন এবং আমল করবেন এবং যারা এই আমলটি করবেন তারা অবশ্যই মনোযোগ এবং ধ্যান, খেয়াল এবং নিয়ত সবগুলো সহিহ শুদ্ধ করে নেবেন। মনোযোগ ভালো করে রেখে তারপরে নিয়ত করে আপনারা আমলটি করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।